ভাই মানুষের মানসিকতা কত নোংরা হয়ে গেলে, মানুষ কত নিষ্ঠুর হয়ে গেলে এ ধরনের কাজ করতে পারে ভাই। ভিডিওটা দেখেন। রঙিন এই দুনিয়ার রঙের মেলায় কতদিন গত হলো মুরব্বীরাও আছে, অনেকে জানাতে পারবে। ব্যাডমিন্টন খেলতেছে, মরণের বিন ওপাশে লাশ খাটনিতে রাখা, হয়তো বা জানাজার কারণে সময় নিতেছে, আর এরা এখানে ব্যাডমিন্টন খেলতেছে। হাই রে মানুষ রে বাবা, মানুষের মানসিকতা কত নিম্ন পর্যায়ে গেলে এই ঘটনাগুলো ঘটাইতে পারে। যারা ব্যাডমিন্টন খেলতেছে যদি অন্য ধর্মের হয়, অন্য ধর্মের তো কখনোই না না। না না না, অন্য ধর্মের লোক হলে তারা এই কাজটাই করতে যেত না, যে এখানে একটা লাশ মারা গেছে, আমরা অন্য ধর্মের, আমরা এগুলো করলে কি রকম দেখাবে। অন্য ধর্মের হলে খাটিয়া সহ লাশ এখানে আনতেও না মনে হয় না তো আর অন্য ধর্ম লোকেরা যতটা আমাদের ধর্মকে সম্মান করে, এই ভিডিও যদি অন্য কোনো ধর্মের লোকজন দেখে তাহলে কি একটা প্রতিক্রিয়া হইতে পারে জানেন আপনি? যে যেখানে একজন মৃত ব্যক্তি লাশ রাখা রয়েছে 5 হাত দূরেও না, 2 গজ দূরেও না, সেখানে তারা কি এই আনন্দ উল্লাসে ব্যাডমিন্টন খেলতেছে। আরে ভাই, এটা টিকটক প্রজন্মের দ্বারাই সম্ভব হয়েছে। মানসিকতার অবক্ষয়। এদের বাপ মা না, যারা ব্যাডমিন্টন খেলে এরা যে শিক্ষিত বলবেন, মূর্খ বলবেন, না কি বলবেন এদের? আরে ভাই, বাপ মা টোটালি, তাদের বাপ মা ফেইলর, এই জায়গাতে ফেইলর। না হলে বাপ মা যদি নৈতিক শিক্ষা দিত তাহলে এরকম হইতো না। দেখেন মানুষ কতটা নিকৃষ্ট বা কতটা আবেগপ্রবণ হইলে ভাই, খেলা জীবনে অনেক খেলা যাবে। যে মারা গেছে সে কিন্তু আমাদের চোখের সামনে থেকে আজীবনের জন্য সে চলে গেল। তো প্রত্যেকটা যা ধর্মেই মৃত ব্যক্তিদেরকে সম্মানের ক্ষেত্রে কান্নাকাটি করুক, মন খারাপ করে দাঁড়ায় থাকুক, কোন একটা মুভমেন্ট তারা পালন করে, নিরাপত্তা পালন করে, এক কথা নিরাপত্তা পালন করে। ইসলাম ধর্মেতেও কোনো ভাবেই এটাকে সাপোর্ট করে না, বা এটা কখনোই গ্রহণযোগ্য না। এই ধরনের কাজ যারা করতে পারে তারা যে আর কত জঘন্য কাজ করতে পারবে এটা কল্পনার বাইরে। সমাজ নষ্ট হয় ভাই। এই ভিডিওটা যারা দেখবে তারাই মনে করেন যে ভালো চোখে নেবে না বিষয়টা। তো বিষয়টা আপনারা বিবেচনা করবেন, আসলে ওরা কত বড় জঘন্য কাজ করছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো, সত্য কথা বলবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।